হ্যালো স্টুডেন্টস, সামনে যাদের এক্সাম আছে ইন দ্য ফর্ম অফ সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, তাদের প্রত্যেকটা স্ট্রিমের জন্য আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া আছে। সিলেবাসের মধ্যে দুটো পার্ট, একটা সেকশন এ, একটা সেকশন বি। সেকশন এটা সব স্ট্রিমের জন্য কমন। সব স্ট্রিম বলতে এখানে অপারেশন থিয়েটার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস, পারফিউশনিস্ট, রেডিও থেরাপিউটিক, ইইজি, ইএমজি, ক্যাথ ল্যাব, রেডিও ডায়াগনোসিস, ইসিজি, সবার জন্য সেকশন এ কমন। তো সেই সেকশন এর যে টপিকগুলো আছে সেগুলো আমি ডিসকাশন করে স্টার্ট করেছি। অ্যানাটমির উপর অনেকগুলো ভিডিও হয়েছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারবে। তো আজকে একটা আনকমন টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে কমিউনিটি হেলথ প্রোগ্রামস ইন ইন্ডিয়া। তো সেকশন এতে টোটাল কিন্তু মার্কস দেবে 30। সেখানে 5টা টোটাল চ্যাপ্টার আছে, এটা 4 নম্বর চ্যাপ্টার। সো এখান থেকে যদি বেসিক কোশ্চেন আসছে সেগুলো যদি আনসার করা যায়, তার জন্য শর্টে ইম্পর্টেন্ট পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তো এই হচ্ছে চ্যাপ্টার 3, কমিউনিটি হেলথ প্রোগ্রামস ইন ইন্ডিয়া। এর মধ্যে কী কী আছে? 4টে আছে। প্রথম হচ্ছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এর মধ্যে আবার 4টে আছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। 2 নম্বর হচ্ছে রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম। 4 নম্বর হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। তো এই হলো সেকশন এর 3 নম্বর চ্যাপ্টার। প্রথম হচ্ছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামস। তো এর মধ্যে বলেছে 4টে আছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। প্রথমে ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এনএমসিপি শর্টে বলা হচ্ছে, লঞ্চড ইন ইন্ডিয়া ইন 1953 টু কমব্যাট ম্যালেরিয়া। 1953-তে এটা প্রথম লঞ্চ করা হয়েছিল। ইন 2003 integrated with other vector-borne diseases, sharing common control strategies। তাহলে এই যে বলেছিলাম ভেক্টর-বর্ন ডিজিজ একসাথে 4টে করে দেওয়া হয়েছে, কারণ 4টি সেম ভেক্টর মানে মশা দিয়ে ছড়ায়, সেই জন্য ওইগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে 2003 সালে। কারেন্ট গোল কি? এলিমিনেশন অফ ম্যালেরিয়া বাই 2030। কি স্ট্র্যাটেজিস, মানে এই প্রোগ্রামে কী কী স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে কি? এক হচ্ছে ভেক্টর কন্ট্রোল, কীভাবে ইনডোর রেসিডুয়াল স্প্রেইং অ্যান্ড লার্ভিসাইডিং টু কন্ট্রোল মস্কিটো। ভেক্টর মানে মস্কিটোটাকে কন্ট্রোল করার জন্য ইনডোর স্প্রে করতে হবে, আর লার্ভাকে মারার প্রসেস অ্যাডপ্ট করতে হবে, কীভাবে লার্ভাকে মারা যায়। সেকেন্ড হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট। ম্যালেরিয়া হলে কারোর সেটা তাড়াতাড়ি ডায়াগনোসিস হয় এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়, তাহলে কী হবে? ট্রান্সমিশন কমবে। নেক্সট হচ্ছে সার্ভিলেন্স, মানে ফলো আপ করা। কোনো একটা কেস দেখা গেছে, কোনো একটা এরিয়াতে দেখা গেছে, সেগুলোকে ফলো আপ করা। কমিউনিটি পার্টিসিপেশন থ্রু পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন টু সাপোর্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস। তাহলে জনগণকে সতর্ক করতে হবে, অ্যাওয়ার করতে হবে, এবং যাতে এই কন্ট্রোল মেজারগুলোতে ওরা পার্টিসিপেট করে। অনেক সময় দেখা যায় যখন স্প্রে করতে আসে তখন সবাই কোঅপারেট করে না, গন্ধ হয়, এই হয়, সেই হয় বলে ওটাকে অ্যাভয়েড করে। তো সেগুলো যে ওদেরকে বুঝিয়ে এগুলোকে পার্টিসিপেট করানো যায় সেটা চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন। এবং কারোর জ্বর এলে তাড়াতাড়ি যেন সে গিয়ে ব্লাড টেস্ট করে ডায়াগনোস হয়, যত তাড়াতাড়ি ডায়াগনোস হবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাবে, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সমিশন সময়টা কম হবে।
অন্যান্য লোকদের ছড়ানোর সময়টা কমে যাবে। আচ্ছা, ম্যালেরিয়ার কজেটিভ এজেন্ট কি? প্লাজমোডিয়াম। আর ভেক্টর মানে যার মাধ্যমে ছড়ায় সেটা হলো ফিমেল অ্যানোফিলিস মসকিটো। নেক্সট হচ্ছে ন্যাশনাল ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম। এটা কবে লঞ্চ করা হয়েছে? ইন 1955। আচ্ছা, নাও এ কম্পোনেন্ট অফ, যেটা বলেছিলাম যে ওই চারটে একসাথে করে দেওয়া হয়েছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। কি কম্পোনেন্টস? তাহলে এই ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে কি কি মেন কম্পোনেন্ট আছে? এক হচ্ছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, an annual campaign here where eligible populations in endemic areas are given single dose preventive medication such as diethyl carbamazine and albendazole। তাহলে এক্ষেত্রে কী করা হচ্ছে, কোনো একটা এন্ডেমিক এরিয়া মানে যেখানে প্রচুর পরিমাণে হয় জানা, সেখানে বছরে একবার করে সবাইকে একটা প্রিভেন্টিভ ডোজ অফ ড্রাগ দেওয়া হবে, যেটা ইউজ করা হয় ডিইসি আর একটা অ্যালবেন্ডাজল, এগুলো সবাইকে দেওয়া হবে। এটা হচ্ছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। 2 নম্বর হচ্ছে ভেক্টর কন্ট্রোল, অ্যান্টি লার্ভাল মেজার্স ইন আরবান এরিয়াস লাইক ফিলিং ব্রিডিং সাইটস, ডিউইডিং অ্যান্ড ইনডোর রেসিডুয়াল স্প্রেইং ইন রুরাল এরিয়াস। তাহলে গ্রামের যদি হয় তাহলে রেসিডুয়াল স্প্রে করতে হবে, আর শহরের হলে ব্রিডিং সাইটসগুলোকে বন্ধ করে দিতে হবে, ডিউইডিং মানে জঞ্জাল পরিষ্কার করতে, জঙ্গল পরিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে কেস ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কেস ডিটেক্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। মরবিডিটি ম্যানেজমেন্ট, হোম বেসড ম্যানেজমেন্ট। তাহলে কারো যে হয়ে গেলে তার মরবিডিটি মানে যা যা অসুবিধা হয়েছে সেগুলোর ম্যানেজমেন্ট করা। লাস্ট হচ্ছে সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং। আচ্ছা, তাহলে ফাইলেরিয়ার ভেক্টরকে কিউলেক্স মসকিটো, এজেন্ট কে করে? উচেরিয়া ব্যানক্রফটি। আচ্ছা, এই যে ছবি দেওয়া আছে, একটা পা ফুলে গেছে, এটা হচ্ছে লিমফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য। পাটা এরকম মোটা হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্ট মানে হাতি, তো হাতির মতো পা হয়ে যাচ্ছে বলে এলিফ্যান্টিয়াসিস। বাস, এই কন্ট্রোল প্রোগ্রাম এটা। নেক্সট, দ্য ন্যাশনাল ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম। ডেঙ্গু সম্বন্ধে কিন্তু সবারই জেনে রাখা উচিত, এত হয় চারদিকে, তো পরীক্ষায় আসুক বা না আসুক আমাদের জেনে রাখা উচিত। ন্যাশনাল ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম নাও ইনক্লুডেড ইন ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যেটা বলেছিলাম। ন্যাশনাল ডেঙ্গু ডে কবে? May 16। কি স্ট্র্যাটেজিস? প্রথম হচ্ছে ভেক্টর কন্ট্রোল, সোর্স রিডাকশন, কভারিং ওয়াটার ট্যাঙ্কস, এমপ্টিং অ্যান্ড ড্রাইং কন্টেনার্স, ক্লিনিং গাটার্স। তাহলে এই ডেঙ্গুর সময় কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাড দেয় বা বলে যে বাড়িতে কোনো খোলা পাত্র থাকলে সেগুলি যেন জল না জমে, তারপর ওয়াটার ট্যাঙ্ক থাকলে সেগুলোকে ঢেকে রাখার জন্য। মনে রাখতে হবে যে ডেঙ্গুর কিন্তু মশা পরিষ্কার জলে ডিম পাড়ে। আর কি, লার্ভিভোরাস ফিশ লাইক গাম্বুসিয়া, মানে এই মাছটা মশার লার্ভা খেয়ে ফেলে। তো সেগুলো বাড়িতে যদি কোনো অর্নামেন্টাল অ্যাকোয়ারিয়াম থাকে, জল জমা থাকে, সেখানে এই মাছ ছেড়ে রাখলে মশার ডিম পেড়ে লার্ভা হলেও সেটা খেয়ে নেবে। ফগিং টু কিল অ্যাডাল্ট মসকিটোস, আর হচ্ছে ইনডোর রেসিডুয়াল স্প্রে। এগুলো হচ্ছে ভেক্টর কন্ট্রোল কীভাবে আমি করতে পারি, মানে মশার কন্ট্রোল। নেক্সট হচ্ছে কেস ম্যানেজমেন্ট, মানে ডেঙ্গু যদি কারোর হয় সেটা ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো। তারপর হচ্ছে সার্ভিলেন্স, মানে ফলো আপ, সেই যাদের যাদের হয়েছে সেগুলোকে ফলো আপে রাখা, কিছু কমপ্লিকেশন হলো কি না, কতদিন সারলো এবং আশেপাশে ছড়ালো কি না সেগুলো। লাস্ট হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। সেম জিনিস, সবাইকে এডুকেট করতে হবে কীভাবে কমানো যায়। ডেঙ্গু এজেন্ট কে করে? ডেঙ্গু ভাইরাস। এর ভেক্টর কার মাধ্যমে ছড়ায়?
এডিস মস্কিটো। ডেঙ্গুর 4টে টাইপ আছে, ডেঙ্গু 1, 2, 3, 4। আর এডিস মস্কিটো মানে ডেঙ্গুর মস্কিটো কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ডে বাইটিং, মানে দিনের বেলা কামড়ায়। ডেঙ্গু হলে কী কী টেস্ট করা হয় কমনলি? NH1 অ্যান্টিজেন টেস্ট আর IgM IgG অ্যান্টিবডি টেস্ট। এই হলো ফাইলেরিয়া। নেক্সট, ন্যাশনাল চিকুনগুনিয়া কন্ট্রোল প্রোগ্রাম। ন্যাশনাল চিকুনগুনিয়া কন্ট্রোল প্রোগ্রাম ইজ পার্ট অফ ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যেটা বলেছিলাম আগে, যে 4টে একসাথে। স্ট্র্যাটেজিস, তো ডায়াগনস্টিক্স, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি প্রোভাইডস ডায়াগনস্টিক কিটস। কারণ হচ্ছে এগুলো সব জায়গায় পাওয়া যায় না, ভাইরাস ডিটেক্ট করার জন্য যে কিটগুলো সেগুলো কে সাপ্লাই করে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এবার আর কী করতে হবে? মস্কিটো কন্ট্রোল মেথডস, পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স, নিজেকে সাবধান থাকতে হবে, সারা শরীরে ফুল জামা কাপড় পরতে হবে, তারপরে মস্কিটো রিপেলেন্ট এগুলো গায়ে লাগাতে হবে যাতে মশা না কামড়ায়, নিজেকে প্রোটেক্ট করা মশার থেকে। তারপর হচ্ছে সার্ভিলেন্স, মানে ফলো আপ করা, আর পাবলিক অ্যাওয়ারনেস। চিকুনগুনিয়া ভেক্টরকে কার মাধ্যমে ছড়ায়? এডিস ইজিপ্টি, মানে সেম অ্যাজ ডেঙ্গু। এজেন্ট কে করে? চিকুনগুনিয়া ভাইরাস। এই হলো চিকুনগুনিয়া। মানে তাহলে সব ভেক্টর বর্ন ডিজিজগুলো যেগুলো কন্ট্রোল প্রোগ্রাম হলো কমপ্লিট। নেক্সট, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, UIP। এটা কি? এটা হচ্ছে ফ্রি ভ্যাকসিনেশন এগেনস্ট 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। বেনিফিশিয়ারিজ কারা? প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। তাহলে প্রেগনেন্ট ওমেন এবং চিলড্রেনকে ফ্রিতে 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের জন্য ভ্যাকসিন দেওয়া হয় সরকার থেকে অল ওভার ইন্ডিয়াতে। এটা কবে ফার্স্ট লঞ্চ করা হয়েছিল? 1985। এর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যার নাম ইউইন পোর্টাল। আচ্ছা, এই প্রোগ্রামে রুটিনলি 11টা ডিজিজের জন্য ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। আর যেখানে ম্যালেরিয়া নয়, জাপানিজ এনকেফেলাইটিস এন্ডেমিক এরিয়া আছে, সেখানে জাপানিজ এনকেফেলাইটিস ভ্যাকসিন অ্যাডিশনাল দেওয়া হয়। তাহলে সব জায়গায় দেওয়া হচ্ছে 11টা, আর যেখানে বেশি হয় সেখানে জাপানিজ এনকেফেলাইটিস অ্যাড করা হয়। তাহলে এগুলো হচ্ছে রুটিনলি। আর আরেকটা যেটা দেওয়া হয় আমরা শুনি প্রায়, পালস পোলিও ইমিউনেশন। এটা কি? এটা অ্যাডিশনাল টু দ্যাট রুটিন ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এক্ষেত্রে অল ওভার দ্য কান্ট্রি অথবা একটা রিজিয়ন ধরে সবাইকে পালস পোলিও ইমিউনেশন করা হয়। আচ্ছা, এই হচ্ছে একটা ন্যাশনাল ইমিউনেশন শিডিউলের একটা ছবি। তো এটা তো পুরো মুখস্থ করা সম্ভব না। এখান থেকে জাস্ট একটা কোশ্চেন দিতে পারে যে জন্মের সময় অ্যাট বার্থ বাচ্চাকে কী কী দেওয়া হয়? একটা হচ্ছে BCG, OPV আর হেপাটাইটিস বি। BCG হচ্ছে টিবির জন্য যেটা দেওয়া হয়। নেক্সট হচ্ছে রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, RNTCP। এটা লঞ্চ করা হয়েছিল 1997। ইন 2020 the RNTCP was renamed the National TB Elimination Program, NTEP। তাহলে RNTCP থেকে 2020-তে হয়ে গেল NTEP। RNTCPর কী গোল ছিল? টু ডিক্রিজ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি ফ্রম TB অ্যান্ড কাট ডাউন দ্য ট্রান্সমিশন। NTEPর গোল কি? এলিমিনেটিং TB ইন ইন্ডিয়া বাই 2025। তারপর হচ্ছে কি ফিচার্স। তাহলে মেন যেটা মনে রাখার মতো, এখানে ডটস স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা হয়েছে। ইট ইজ ইউজড ইন্টারন্যাশনালি রিকমেন্ডেড ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স স্ট্র্যাটেজি। তাহলে ডটস বলা হয়। এটা কী জিনিস? ডটসের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স স্ট্র্যাটেজি। মানে কি?
এখানে পেশেন্টকে টিবির ওষুধটা যে হেলথ ওয়ার্কার আছে তার সামনেই খেতে বলতে হয়, সে বাড়িতে গিয়ে খাওয়া বললে হবে না। বিকজ টিবির ওষুধ সাইড এফেক্ট বেশি বলে বা অনেক দিন ধরে খেতে হবে বলে অনেকে খেতে পারে না বা খেতে চায় না। তো সেই জন্য এটা এনশিওর করার জন্য যাতে কন্টিনিউ করে, সেই জন্য হেলথ ওয়ার্কারের সামনে খেতে হয়, তাই এর নাম ডিরেক্টলি অবজার্ভড। আচ্ছা, টিবি এজেন্ট কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিবি মেইনলি দু রকমের হয়, পালমোনারি মানে বুকে, আর অন্যান্য জায়গায় হলে তাকে বলে এক্সট্রা পালমোনারি। ডায়াগনোসিস কীভাবে করা হয়? স্পুটাম স্মিয়ার মানে কফ পরীক্ষা, কালচার, ন্যাট মানে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, চেস্ট এক্সরে, এইসবের মাধ্যমে ডায়াগনোসিস করা হয় টিবি। এটিডি মানে কি? অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। নেক্সট হচ্ছে দ্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, aimed at controlling the spread of HIV/AIDS, launched in 1992. Multiple phases, current phase NACP 5, তাহলে এটা অনেকগুলো ফেজ চলছিল, এখন যেটা চলছে সেটা হচ্ছে 5 নম্বর NACP 5, যেটা শুরু হয়েছিল 21 সালে, কমপ্লিট হবে 26। এর গোল কী কী? রিডিউসিং নিউ ইনফেকশন, providing care and treatment, working towards the UN's goal of ending the HIV/AIDS epidemic as a public health threat by 2030। তাহলে কি নিউ ইনফেকশন যেন না হয়, কেয়ার এবং ট্রিটমেন্ট দিতে হবে যাদের হয়েছে, আর ইউএনের গোল যেটা 2030-র মধ্যে এটাকে পাবলিক হেলথ থ্রেট হিসাবে থেকে কমিয়ে দিতে হবে। কি স্ট্র্যাটেজিস কি? প্রিভেনশন কীভাবে? ইন্টারভেনশনস ফর হাই রিস্ক গ্রুপ, তার সাথে অ্যাওয়ারনেস মানে হাই রিস্ক গ্রুপ যাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওদেরকে টার্গেট করা, ওদেরকে অ্যাওয়ার করা। ডিটেকশন, প্রোভাইডিং কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সার্ভিসেস থ্রু ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার্স, সেটাকে বলা হয় ICTC। এই সেন্টারগুলোর মাধ্যমে পেশেন্টকে কাউন্সিলিং করা এবং টেস্ট করানো, কারণ সবাই টেস্ট করতে চায় না। চট করে কাউকে বললে যে তুমি HIV টেস্ট করো, সে করতে রাজি নাও হতে পারে, সেই জন্য ওদেরকে ভালোভাবে কাউন্সিলিং করা এবং টেস্ট করা, সেই জন্য এর নাম হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। লাস্ট হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার। তাহলে HIV বা এইডস কী দিয়ে হয়? HIV ভাইরাস মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে হয়। ট্রান্সমিটেড কীভাবে হয়? থ্রু স্পেসিফিক বডি ফ্লুইডস। আচ্ছা, ব্লাড টেস্ট আমরা কি কমনলি করে থাকি? HIV-1 অ্যান্ড HIV-2। ART ফুল ফর্ম কি? অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। আচ্ছা, এটা আমাদের জেনে রাখতে হবে আমরা যারা হেলথ ওয়ার্কাররা হসপিটালে কাজ করি। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা PEP। PEP ফর HIV is a 28-day course of antiretroviral medications taken after a potential exposure. Should be started as soon as possible, ideally within 24 hours after exposure. তাহলে এটা কী জিনিস? হঠাৎ করে কারোর একটা অ্যাক্সিডেন্টাল প্রিক হয়ে গেল, এক্সপোজার হয়ে গেল কোনোভাবে, তাহলে তখন সঙ্গে সঙ্গে স্টার্ট করতে হবে, প্রেফারেবলি উইদিন 24 আওয়ার্স। তাহলে এটা কতদিনের কোর্স? একটা 28 days একটা কোর্স। আচ্ছা, when a healthcare worker is accidentally punctured by a used needle, যদি একজন হেলথ ওয়ার্কার অ্যাক্সিডেন্টালি একটা ইউজড নিডল দিয়ে পাংচার হয়ে যায় হঠাৎ করে, তাহলে কী করতে হবে? ইমিডিয়েটলি অ্যান্ড থরোলি ওয়াশ দ্য পাংচার সাইট উইথ সোপ অ্যান্ড রানিং ওয়াটার। তাহলে ওই যে জায়গাতে প্রিক হয়েছে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে সোপ এবং রানিং ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোনো কারণে যদি চোখে এসে পড়ে কোনো বডি ফ্লুইড কিছু পেশেন্টের কিছু, সেক্ষেত্রে চোখকে প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডু নট স্কুইজ অর এনকারেজ ব্লিডিং। তাহলে ওই যেখানে প্রিক হয়েছে সেটা ওই
চেপে রক্ত বের করে দাও, এইসব করা যাবে না। আর সিক ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন, তাহলে সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাডভাইস নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সোনাল সেফটির জন্য সবাইকে জেনে রাখতে হবে। তাহলে এই মোটামুটি ইন শর্ট পয়েন্ট ধরে ধরে এটা আলোচনা করা, যাতে কমন কিছু বেসিক কোশ্চেন আসলে যেন আনসার করা যায়। আর এরপর নেক্সট আমি আলোচনা করতে যাব 3 নম্বর আর 5 নম্বর যে চ্যাপ্টারগুলো আছে সেকশন এ, মানে সবার জন্য যেগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো আজ এখানে